শোনো, এই ট্রিটমেন্টটা যে আমি দিতেছি বুঝছো, এই ব্যাপারটা কিন্তু তোমার স্বামীর কাছে বলবা না, ঠিক আছে? ঠিক আছে। শালার কাজ করতে করতে জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। আর আমার এই বউ এনে কি যে একটা বিপদে আছি। সারাদিন হের বাতের ব্যথা কি রে রমেশ? ট্রিটমেন্ট করাইলাম, ও রমেশ, কমে না। এদিকে আরে এসো, এদিকে এসো। কবিরাজ কাকা, হ্যাঁ হ্যাঁ, ওই তুই একা একা কার সঙ্গে কথা কইতেছিস? আরে একা একা কার সাথে কথা কমু, নিজের সাথেই কথা কইতেছি আর কাজ করতেছি। দেখো না এইদিকে, সেদিন তো তোমারে দেখাইলাম। বুঝতে না 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 না, ওটার জন্য আমি আসিনি। আমি আইছি তো ওই যে তোর ওই বোর কথা, ওর বাতের ব্যথার কি অবস্থা। আরে ওইটার কথাই তো বলতেছি, ও। সেদিন তোমার না দেখাইলাম না, হ্যাঁ, দেখানোর পরে ওর এখনো বাতের। সেদিন তোমার দেখাইলাম না, রোলিং রোল অ্যান্ড অ্যাকশন। আরে রমেশ কাকু, সেদিন তোমার না দেখাইলাম না, আমার বোর যে বাতের ব্যথা এখনো কমে নাই। সে সারাদিন রুমের মধ্যে গেট 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 করতেছে, ওর বাতের ব্যথা আর কমে না। আর এদিকে আমি এই যে সারা বাড়ির কাজটা আমার একা করতে হইতেছে। আমি কি একা পারি? আমি তো একটা মানুষ নাকি? না, বুঝতে পেরেছি। না বুঝতে পেরেছি। না, বুঝতে পেরেছি, লক্ষণটা একেবারে ভালো না। এটা কুলক্ষণ দেখা দিয়েছে, বুঝছিস? কিন্তু ব্যথা যাচ্ছে না কেন সেটা তো বাপু বুঝতে পারলাম না। একটা কাজ করি, হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝছো? ওই যে আমি একটু কামরূপ কামাখ্যায় গিয়েছিলাম, বুঝছিস, ওখান থেকে কিছু ঝাড়ফুঁক শিখে এসেছি। তো আমার ওই কিছু ওই এই ঠান্ডা জল দিয়ে আর ওই যে নারকেল তেল আছে না গাছের, হ্যাঁ, টাটকা নারকেল তেল মিশ্রণ করে ওটা একটা মালিশ দিতে হবে, বুঝতে পেরেছি? যে জায়গাটা বাদ বেশি না সেই জায়গাটা মালিশ দিতে হবে। এই কাজটা যদি করতে পারি তাহলে মনে কর তোর বউ সুস্থ হয়ে যাবে। আর তোর এই সংসারের কাজ এত একা করা লাগবে না রে বাপু। সত্যি বলতেছেন? হ্যাঁ, তাহলে যাই বাপু, আমি বাচ্চা গেলাম, যেহেতু আপনি আমার বউকে নিয়ে তো চিন্তা করছেন, ভাবছেন আমার বউর বাতের ব্যথাটা সারাইয়া দিবেন। জান বাবা, আমার বউর বাতের ব্যথাটা সারাইয়া দেন। এর পেন পেন গেন গেনে আমার কান টান তালা লাগিয়ে গেছে। না 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 না, সেটা তো আমি আসছি তো ওই উদ্দেশ্যেই, হ্যাঁ, যে খবরটা নিয়ে আসি কি অবস্থা। বুঝতে পেরেছি, ওই কুলক্ষণে এই বাড়ির থেকে তাড়াতে হবে। মানে তোর বোর কথা করছি নি, ওই যে বাতের ব্যথার কথা করছি। হ্যাঁ, ওর বাতের ব্যথা সারা জীবনের জন্য তুমি তাড়াইয়া দাও কাকু, হ্যাঁ সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার এই যে কাজগুলো দেখো না কাকু, কত বড় বাড়ি আমার। হ্যাঁ, হ্যাঁ, দুনিয়ার কাজ পড়ে থাকে। না না না, ভালো তো করেছি। আমি তো একটা মানুষ, একা কি এগুলো আমার দ্বারা সম্ভব কাজ করা? না। ওর তো কাজ করতে না। হবে আমার সাথে। ঘরের গিন্নি যদি সংসারের কাজ না করে সেই সংসারে তো উন্নতি হয় না রে। হ কাকু, কিন্তু ওই জিনিসটা ও বুঝে না, খালি সারাদিন ওর বাতের ব্যথা বাতের ব্যথা বাতের ব্যথা এইটা বলেই সেই চলতেছে। আমি আর পারতেছি না কাকু, ওরে যে বিয়েটা কইরা কি যে অপরাধটা করছি না না, যা বলার বাইরে। আচ্ছা, কুলক্ষণের কথা কয় না, বিয়ে করেছিস ভালো কথা, হ্যাঁ, ঘরে লক্ষ্মী আইছে, কিন্তু লক্ষ্মীর একটু ঘষা মাজা করে ঠিক করতে হবে না? যাক, ওরা ছেলে মানুষ, ঘষা মাজার ধারণ কেমনে বুঝবি? ওটা আমি করে দেবো, তাতে তোদের সংসার মধুময় হোক। হ্যাঁ, সকালবেলা উঠে একটা হাসি দেয়, তোর কাছে ভালো লাগে, তাই না? ঠিক আছে, ওই দায়িত্বটা আমি নিলাম। আচ্ছা কাকু, ঠিক আছে। আর কোথায়? এখন ও রুমের মধ্যে আছে, চিল্লাচিল্লি করতেছে বাতের ব্যথায়। হুম। তুমি যেভাবে হোক ওরে বাতের ব্যথাটা তুমি ছাড়াই দাও, যাতে ও আমার কাছে আর চিল্লাচিল্লি না করে এই বিষয় নিয়ে। আরে জানো না কাকু, এলাকার তো আর মানুষজন আছে, সারাক্ষণ কেট 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 চিল্লাচিল্লি করতেছে বাতের ব্যথা নিয়ে। মানুষজন কি মনে করবে আমি হয়তো আমার বউকে অত্যাচার করতেছি, মারতেছি। মানুষ তো জানে না যে ওর বাতের ব্যথা। বুঝতে পেরেছি, অনেক কষ্ট তোর বুকে না রে হ, এই নিয়ে। ঠিক আছে, তা আজকে থেকে আমি ঝাড়ফুঁক শুরু করলাম। হ্যাঁ, দেখ, আমি 3 দিনের মধ্যে তোর বউকে আমি ঠিক করে দেবো। কাকু, তোমার যদি টাকা পয়সা লাগে বেশি, আমি টাকা পয়সা বেশি করে তোমাকে দেবো, তারপরে হয়েছে, বাতের ব্যথাটা ছাড়াই। ও সেটা তো দিবি, হ্যাঁ, সাথে সাথে কত কিছু পাবো আমি, তুই জানতে পারছিস না এখনো। মানে কত কিছু পাবেন? মানে ওই বলতেছি কি যে একটা মানুষকে ভালো করলে ওই যে দোয়া টোয়া, হ্যাঁ, দোয়া তো না 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 অবশ্যই না হবে না না না, দোয়া দেবো না, আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, রোলিং আরে না 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 না, অন্য কিছু না,
হ্যাঁ, তোর বউ যদি ভালো হয় আমাকে দেখে আশীর্বাদ করবে না? সেটা তো অবশ্যই করবে, যেহেতু আপনি আমাদের গুরুজন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারই যদি আশীর্বাদ, আমরা আপনার কাছ থেকে আশীর্বাদ পাবো, আপনি আমাদের কাছ থেকে পাবেন, হ্যাঁ। এটাই তো স্বাভাবিক। হ্যাঁ। এখন যেভাবে হোক খাগু, আমার বউর বাতের ব্যথাটা ছাড়ান আপনি। আচ্ছা যাচ্ছি আমি যাচ্ছি। আর পারতেছি না বুঝতে কাকু, আমি পারছি। একদম পাগল হয়ে যাইতেছি। সকালবেলায় তো মাথা গরম দিত। হ্যাঁ, হ কাকু, এইসব বুঝতে চিন্তায় পেরেছি, মাথা বুঝতে গরম পেরেছি। হয়ে গেছে। আমি তো আবার কারো দুঃখ কষ্ট দেখতে পারি না। যাক, তাহলে আমি যাই নাকি? হ্যাঁ কাকু, ওই যে গড়ে আছে, আছে? রুমের মধ্যে শুয়ে হ্যাঁ, আছে, যাও আচ্ছা। আমি এই কাজগুলো একটু আটায় হ্যাঁ, আসতেছি, যাও যাও। তুমি ওই কাজগুলো সারো, ঠিক আছে? আচ্ছা আর ঠিক আছে। ওদিকে গিয়ে আমার কাজটা আমি সারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হে ভগবান, তাহলে কাকু এবার মনে হয় আমার বউর বাতের ব্যথাটা ছাড়াই দিবে। হাই রে ব্যথা, এই বাতের ব্যথার লাগে তোর আমার ভাল লাগে না। ইহ, না বইয়া শান্তি না খাইয়া শান্তি, কোনো কিছু করতে পারি না, বাসার কোনো কাজ কর্ম করতে পারি না। আই রে ব্যথা, ব্যথা রে, শুয়েছি তাও শান্তি নাই। এই যে বলেছি আমি, আর কোনো ব্যথা ব্যথা থাকবে না বৌমা। কি যে কর না, হ্যাঁ, কি যে ব্যথা কাকা বাবু। কি কুলক্ষণে ব্যথা তুমি একবারে জড়াই ফেলাইছো। সমস্যা নাই, আমি যখন এসে পড়েছি ওই ব্যথা ম্যাথা কিছু থাকবে না, সব ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, আরে এত চিকিৎসা করতেছি কিছু হয় না, এই যে বিছনাত সারাটা ক্ষণ শুয়ে থাকি, বাসার কোনো কাজ কাম আমি করতে পারি না, শুয়েও শান্তি পাই না। বুঝতে পেরেছি বৌমা, ভালো করে বুঝতে পেরেছি। তোমার ওই যে বাতের যে ব্যথাটা, ওই যে মাঝে মধ্যে শুয়ে থাকো না, বেশি শুয়ে থাকবা না, একটু হাঁটা চলা করবা, কাজ না করতে পারো, কাজ করতে হবে আমার কথা নেই। যাই হোক, এখন এটা আমি সব দূর করে দেব। সব কথা আমারে খুলে কইছে, বুঝছো? গণেশে সব কথা খুলে কইছে। ওই আমি ভাবছিলাম এত সুন্দর শরীরের ভিতরে ব্যথাটা কেমনে ঢুকলো, এটাও তো চিন্তার বিষয়। কোন দিক দিয়ে ব্যথা করে কল দেখি তোমার? আরে এই মাজায় না, এনতে শুরু হয়েছে। হ্যাঁ, যাক। মাজার লেগে তো কিছু করতে পারতাছি না। হ্যাঁ, তোমার শরীরটা ছাড়িয়ে দিব। আমার একটা কথা শোনো, বুঝছো? ব্যথার উপরে একটা যদি ওই মেডিসিন পড়ে, তোমার তো সব ভেঙে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই মেডিসিনটা পড়লেই ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে, বুঝছো? শরীরটা একটা ঝাঁকুনি দিবে, সেই জন্য আমি ট্রিটমেন্টটা করতে আইছি। এই ব্যাপারটা ওরে আমি সব কিছু ভাঙ্গিয়া কইছি, কিন্তু ওই যে ঝাঁকুনিটা আমি দেবো সেইটা আবার তার কাছে কইতে যেও না। ঝাঁকুনি মানে? ঝাঁকুনি দিলে যাবো গা? হ্যাঁ, আরে তুমি বুঝতে পারবা না, সবই ওই ঝাঁকুনির ভিতরে কোন ঝাঁকুনিটা দরকার তোমার জন্য সেটা আমি বুঝে নিছি, বুঝতে পারছো? আর ঝাঁকুনি ঝাঁকুনি তোর আমি বুঝি না, হুম। যেমনি হোক আমার বাতের ব্যথা যাইতে হইব, এটা হচ্ছে আমার মেন কথা। কারণ শুইয়া শান্তি নেই, কোনো ভাই শান্তি নাই, হ্যাঁ। এই ব্যথায় আমি অস্থির হয়ে গেছি। বুঝছি বুঝছি। অনেক যেমনি হ্যাঁ, হোক ভালো করতে ওই হইব। এত সুন্দর শরীরে তোমার ওই ঝাঁকুনি থাকাটা আমার কাছেও ভালো মনে হচ্ছে না, এটা কুলক্ষণ, বুঝতে পারছো? বৌমা, তোমার যে স্বামী, হুম। হ্যাঁ, ও কিচ্ছু পারে না, একটা আবালরে বিয়ে করছো, বুঝতে পারছো? ওই সুখ শান্তি দিতে পারে না দেখি তোমার শরীরে ব্যথা হয়ে থাকে, তোমার মাঝে মাঝে তোমার মাথায় তো ব্যথা করে, করে না? আরে মাঝে মাঝে কি সব সময় করে, হ্যাঁ আমার কথা ইয়ে দেখা বুঝেন না। হ্যাঁ, এই দেখো আমার শরীর, দেখো বয়স কিন্তু কম হয় নাই, এই বয়সে শরীর এখনো তাগড়া আছে। হ্যাঁ, এইরকম মনে করে ট্রিটমেন্ট আমি সবসময় হামেশা করি। হ্যাঁ, আমার এই ট্রিটমেন্টে অনেক রোগী ভালো হয়ে গেছে। প্রথমে একটা ঝাঁকুনি খাবা, কিন্তু ওই ঝাঁকুনিটা তুমি সহ্য করে থাকতে পারো, হ্যাঁ, তারপরে ট্রিটমেন্ট দেওয়ার পরে বুঝতে পারবা যে যে না, একটা ভালো ট্রিটমেন্ট পাইছি। যাই হোক, ঝাঁকুনি দিলে আর যাই করেন না হুম। করেন, আমার মেন কথা হয়েছে আমার ব্যথা ভালো হইতে হইব। হ্যাঁ, ওটা আমি একবার গ্যারান্টি সহকারে ট্রিটমেন্ট করতেছি, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঠিক আছে। শোনো, এই ট্রিটমেন্টটা যে আমি দিতেছি, বুঝছো, এই ব্যাপারটা কিন্তু তোমার স্বামীর কাছে বলবা না, ঠিক আছে? ঠিক আছে। কি দেখো তো এখন এই মাজার ব্যথা আছে কি না? আসলে তো হুম? মাজার ব্যথা নাই, আমার স্বামী যা করেছে আপনিও কিন্তু তাই করছেন। আরে ওইটাই তো, তোমার স্বামী যেটা কইরা পারে নাই সেইটা আমি কইরে তোমার একবার ক্লিয়ার করে দিলাম, ব্যথা দূর হয়ে গেছে। স্বামী যদি পারতো তাহলে এই মাজার ব্যথা জমিয়ে থাকতো না, আর মাথার ব্যথা জমিয়ে থাকতো না, বুঝতে পারিছো? এখন মাঝে সাথে যদি আমার থেকে এই ট্রিটমেন্টটা তুমি নাও,
তোমার ব্যথার বংশ এই বাড়ির আশেপাশে থাকবে না। না আসলে ঠিকই করছে, হ্যাঁ আমার মাঝে মাঝে নিতে হইব। আর যে পরিমাণে ব্যথা করে হুম। আমি কি আরাম পাইতেছি, মনে হইতেছে নাচতে ইচ্ছা করতেছে। হ্যাঁ নাচতে ইচ্ছা করতেছো মানে দেখবা যে পুরো উঠোন বোঝে তুমি নাচ দেখাইতেছো তোমার স্বামীরে, তখন তোমার স্বামী কত খুশি হবে জানো? হ্যাঁ যে না আমার বউ তো এখন ঠিক আছে, নাচতেছে যখন এখন বাড়ির কাজও করতে পারবে, হ্যাঁ। তাই না? ঠিক আছে তাহলে আর ওই তোমার স্বামী আসলে কবা যে ওই যে মালিশের কথা কইছিলে না, কালি জিরা আর সর্ষের তেল দিয়া একটা মালিশ দিয়ে দিব ভিজাইয়া, যে মানে রসটা বাইরেইব। হ্যাঁ ওই মালিশ দিয়ে গেছে আমারে, আমি নিজে নিজে মালিশ দিয়ে নিছি। এই যে যে ট্রিটমেন্টটা করছি এই ধরনের কোনো কথা কওয়ার দরকার নাই। স্বামীর মন তো কোন দিকে ঘুরে যাইতে পারে বুঝতে পারে না। আরে না এইগুলা কোথায় যাবো কেউ, আমার মেন কথা হয়েছে খালি আমার ব্যথাটা যেন ভালো হয়ে গেছে, হ্যাঁ। মধ্যে মধ্যে একটু পাইলে যাক যাক ওই অপূর্ণতা মর্যাদার চাহিদা, হ্যাঁ ওইটা আমি পূরণ করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওই আমি তোমার আবার ওই খালি হাতে ফিরাইতে পারি না, বুঝতে পারিস? তোমার একটু খুশি করা লাগে না, কিন্তু টাকা পয়সা নিয়ে এসি কাছে কিনে। ওই ধরো 4,000 টাকা দিলাম, তুমি একটু মনের মতন ওই খাবার দাবার খাইবা, শরীরটা ঠিক রাখবা, বুঝতে পারছো? আর ওই তোমার অন্য কোনো রোগ না, রোগ কিন্তু ওইটাই, আর ওষুধপত্র খাওয়া লাগবে না। আর মাঝে মধ্যে আমি আইসে একটু ট্রিটমেন্ট দিয়ে যাবো। হুম, তাহলে আসি। আচ্ছা যাই হোক বয়স হলে কি হইব, আমার স্বামী জুয়ান, তারপরে এমন ট্রিটমেন্ট করতে পারছে। আইরে ব্যথা একদম ভালো হয়ে গেছে, যেই জাকড়ি দিছি এক জাকড়ি শেষ, কি শান্তি।